नीट इस्यूते संसदे उत्ताल नीट दुर्नीतिते सरब बिरोधीरा केंद्रीय शिक्षामंत्रीके एकेर पर एक प्रश्न करेছেন बिरोधीरा केंद्रीय शिक्षामंत्री धर्मेंद्र प्रधानेर पदत्यागेर दाबी जानिয়েছেন बिरोधीरा केंद्रीय शिक्षामंत्रीके निशाना करेছেন राहुल गांधी एवं जेखाने राहुल गांधी तिनि संसदे प्रश्न तुलेছেন दुर्नीति रुखते शिक्षामंत्रीर की भूमिका एमनই प्रश्न तुलेছেন राहुल गांधी संसदेर बादल अधिवेशन शुरू হয়েছে आज থেকে আর শুরুতেই কেন্দ্রকে অল আউট আক্রমণে বিরোধীরা যে বিষয়ে রাহুল গান্ধী তুলে ধরেছেন টাকা থাকলে দেশের যে কোনো পরীক্ষা কিনে নেওয়া যায় এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী আর কি বলেছেন শোনাবো আপনাদের Minister has blamed everybody except himself. Right? The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? এই বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নিট ইস্যুতে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের এনডিএ সরকারকে কতটা চাপে রাখলো বিরোধীরা? দেখুন, একটা কথা আছে যে সকালটা দেখেই সারা দিন কেমন যাবে তার একটা আভাস পাওয়া যায়। আজকে বাজেট অধিবেশনের একেবারে শুরুতেই রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা যে মূর্তিতে আবির্ভূত হলেন এবং যেভাবে সরকারকে নিট দুর্নীতি ইস্যুতে এবং আরও নানান ব্যাপারে চেপে ধরলেন তাতে বোঝা যাচ্ছে যে সংসদের মধ্যে একটা রাজনৈতিক শক্তির ভারসাম্যগত পরিবর্তন ঘটেছে। এই বিরোধী আগের সংসদের বিরোধীর মতো নয়, এই বিরোধী অনেক আত্মবিশ্বাসী, অনেক সোচ্চার, অনেক সরব এবং প্রত্যেকটি ইস্যুকে তারা সরকারের সামনে তুলে ধরে জবাব নেওয়ার চেষ্টা করবে, এমনকি আরও বড় সংসদের মধ্যে আন্দোলনের দিকে এগোতে পারে। আমরা দেখলাম যে নিট ইস্যু নিয়ে একটার পর একটা ঘটনা যখন আমাদের সামনে আসছে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে বিচার চলছে, তখন রাহুল গান্ধী সরব হলেন নিট দুর্নীতি নিয়ে, সরব হলেন অখিলেশ যাদব এবং তারা বললেন ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদে রেখে এই দুর্নীতির মূল অবধি যাওয়া সম্ভব নয়। অর্থাৎ তারা ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিত্ব থেকে সরাবার কথাই পরোক্ষে বললেন। উত্তর দিতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বেশ আমতা করলেন এবং স্পষ্টই দেখা যাচ্ছিল যে তার উইকেট টলমল করছে। তিনি অবশ্য প্রথম বাক্যটি এই বললেন যে কোনো পেপার লিকের ঘটনা ঘটেনি, তারপরে আবার অবশ্য বললেন যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের যে জবাব, সেই জবাব খুবই এলোমেলো এবং নড়বড়ে দেখিয়েছে এবং এটার থেকেই স্পষ্ট হচ্ছে যে বিরোধীরা যে কোনো জনগণের ইস্যুতে, সাধারণ মানুষের ইস্যুতে খুব জোরের সঙ্গে চেপে ধরবেন। এবং আরও ভালো লাগছে একজন প্রকৃত বিরোধী দলনেতার ভূমিকায় রাহুল গান্ধীকে দেখে। এর আগে কংগ্রেসের যথেষ্ট আসন ছিল না বলে বিরোধী দলনেতার স্বীকৃতি তাদের নেতা পাননি এবং অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা ছিলেন, তারও ধার ছিল তার কথায়, কিন্তু ভার ছিল না। আজকে রাহুল গান্ধী ধারও রয়েছে, ভারও রয়েছে, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর উল্টো দিকে দেশের কথা তুলে ধরেন যিনি, তিনিই বিরোধী দলনেতা। সেই দায়িত্ব কিন্তু রাহুল গান্ধী যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করছে বলেই আমাদের মনে হয়েছে। একদমই। আশিসদার সঙ্গে থাকুন। নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনটাও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি জানিয়েছেন এবং লোকসভা নির্বাচনের শুরুতেই এই নিট ইস্যুতে একেবারে কেন্দ্রকে চেপে ধরল বিরোধীরা।